বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। বিষয়টা হচ্ছে যে ইরান হঠাৎ করে আজারবাইজানের উপর ড্রোন আক্রমণ করে বসেছে। এতে আজারবাইজান একদম ফিউরিয়াস হয়েছে যাকে বলে, এবং আজারবাইজানে যে ইরানি বর্ডার আছে সেই ইরানি বর্ডারে এই ড্রোন আক্রমণটা করেছে। এবং ইরানি বর্ডারে যে একটা নাকচিভান বলে একটা এনক্লেভ আছে, সেই নাকচিভান এনক্লেভে মূলত তারা এই আক্রমণটা করেছে। সেখানে একটা এয়ারপোর্ট ছিল, সেই এয়ারপোর্টে ড্রোন পড়েছে। একটা স্কুল বিল্ডিংয়ে ছিল, ফলে সেখানে সিভিলিয়ানসরাও আক্রান্ত হয়েছে। এবং একটা ড্রোনকে তারা যে আজারবাইজানের যে মিলিটারি তারা আকাশেই শাটডাউন করে দিয়েছে এবং ভেঙে পড়েছে। এখন এই যে উত্তর দিকে যুদ্ধটা ইরান ছড়িয়ে দিয়েছে, এতে কিন্তু সব দেশই ইরানের উপর ভয়ানকভাবে কিন্তু রেগে যাচ্ছে। আজারবাইজানের যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ইলহাম আলাইভ। তিনি এটাকে অ্যাক্ট অফ টেরার বলেছেন, এবং শুধু তাই নয়, তিনি বলেছেন তেহরানের জন্য আমাদের কাছে ক্ষমা চাক। শুধু তাই নয়, তিনি বলেছেন যে আজারবাইজানের যে এম্বাসি আছে তেহরানে এবং তাবরিজে, সেখান থেকে তাদের সেফটির জন্য তাদের সব মিলিটারিকে বলেছে ওখানকার যে লোকজন আমাদের আছে তাদেরকে সব ওখান থেকে তুলে নিয়ে চলেছে। আমরা ইমিডিয়েট ওখানে আমাদের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি আমরা বন্ধ করে দেবো। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে এরপরে এই যখন চেঁচামেচি শুরু হয়েছে তখন ইরানের পক্ষ থেকে বলেছেন এটা আমরা তো করিনি, এটা বোধহয় ইসরায়েল ফলস ফ্ল্যাগ অপারেশন করছে যাতে ইরানের বিরুদ্ধে আমাদেরকে বিরোধী করে দেওয়া যায়। কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ ইসরায়েল আজারবাইজানে যে কেন করতে যাবে, তাদের করার কোনো কারণই নাই। এবং ইসরায়েল এই ব্যাপারে কিছু বলেও নি যে আমরা কিছু করেছি বলে। আর ইসরায়েল যখন যেখানে আক্রমণ করছে খুব পরিষ্কার করে বলে দেয়। এখন আজারবাইজান একটা ছোট্ট দেশের, এটা খুব স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ক্যাসপিয়ান সাগরের উপরে আছে এবং এর বর্ডারে আছে রাশিয়া, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া। এবং এটা যদি আপনি ম্যাপ দেখেন, ইরানের ঠিক একদম উত্তরে আর্মেনিয়া এবং আজারবাইজান। আর বাকু এদের রাজধানী। বাকু একদম ওই ক্যাসপিয়ান সির উপরে একটা ছোট্ট জায়গা, সেটা এদের রাজধানী। তাছাড়া তাবরিজ, এখানে ইরানের যে সবচেয়ে বড় শহর তেহরানের পরে, সেটা তাবরিজ। তাবরিজটা আজারবাইজানের কাছে, ডান দিকে আছে আজারবাইজানের আর্মেনিয়া, টার্কি। এখন এই যে গুরুত্বপূর্ণ একটা লোকেশন, এই গুরুত্বপূর্ণ লোকেশনে এভাবে আজারবাইজানের যে বর্ডারিং এরিয়াতে এয়ারপোর্টে এইভাবে ড্রোন আক্রমণ করা, এটা কিন্তু আজারবাইজান খুবই অন্যভাবে নিয়েছে। এবং বাকু অর্থাৎ আজারবাইজানের রাজধানী বরাবরই এই দুটো দেশের মধ্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধটার কোনো পক্ষ লাইনের মধ্যে। তো এখন বিষয়টা সবটাই কিন্তু আজারবাইজানের পক্ষে চলে গেছে এবং ইরানের বিপক্ষে চলে গেছে। এবং ইরানের শুধু তো ইরানি থাকে না, আজারবাইজানি থাকে, বালুচ থাকে, কুর্দ থাকে, তাদেরকে আজারবাইজান থেকে তিনি সতর্ক করছেন। ধন্যবাদ।